বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ও বর্তমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে নিয়ে একই রহস্যময় মন্তব্য করলেন জামায়াতের আমির। কথাগুলো শুনেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। স্বচ্ছতার সাথে রাজনীতি করেন সিংহের বাচ্চার মতো। আপনি স্বচ্ছ থাকেন, আপনি সৎ থাকেন। আপনাকে যদি সরকার পরিবর্তনের পরে কেউ আপনার গায়ে হাত দেয়, এটি হবে আপনার জন্য গর্বের। কিন্তু আপনি চুরি করে পালিয়ে গিয়ে অন্য কোনো দেশে আশ্রয় নিয়ে রাজার হালতে, রানীর হালতে থাকলেও এটি হবে বিড়ালের জীবন, এটা সিংহের জীবন নয়। রাজনীতি তারা করা উচিত, তাদেরই করা উচিত যাদের রাজকীয় মন আছে। মন যাদের ফকির তাদের রাজনীতি করা উচিত নয়। একজন ভিক্ষুকের সন্তানও কিন্তু রাজকীয় রাজনীতিবিদ হতে পারে যদি তার মনটা রাজকীয় হয়। একজন শ্রমিকের সন্তান হতে পারে, ব্যবসায়ীর সন্তান হতে পারে, কৃষকের সন্তান হতে পারে। আলহামদুলিল্লাহ, আমি নিজেও একজন কৃষকের সন্তান, কোনো অসুবিধা নেই। কিন্তু রাজার ঘরে জন্ম নিয়ে চুর যদি হয়, তাহলে তার রাজনীতি করার কোনো অধিকার নেই, তার চুরি করা উচিত এবং চুরির দায়ে কট হয়ে তার শাস্তি। জামায়াতের আমির যে মন্তব্যগুলো করলো, কিছু কথা প্রধানমন্ত্রীর দিকে গিয়ে পড়ছে। তো প্রধানমন্ত্রী কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছে এটা আমরা সবাই জানি। স্বৈরাচার আমলে তাকে অনেক নির্যাতন, অনেক কিছু তাকে হয়রানির শিকার করা হয়েছে। অবশ্যই সেই শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তো তার ছোট ভাই কোকা সে এদেশে মারা গিয়েছে। তো আর যাকে নিয়ে মূল উদ্দেশ্য, তাই সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের বর্তমান যিনি চেয়ারম্যান, সে যে একজন পলাতক। সে শুনছি কিনা তার বউ নাকি রিং খেলাফি, তাকে আবার বসানো হয়েছে এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে। ওই যে কথা আছে না, বিলাইয়ের কাছে মাছ পাহাড়া দিয়েছে রে ভাই।